আমি কিছু প্রযোজককে বলেছি, যেমন আমার বিগ বাজেটের দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে, হয়েছে একটা অলরেডি। তো আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার, মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন, কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি থাকি সাথে আরেকজন নায়িকাও থাকে, মানে এনি হাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। সো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে। আর ব্যাপারে কিছু বলবো না, মানুষ আসলে সবাই যে বাই বার্থ আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে, বা তারা অবশ্যই কষ্ট করেছে, ইনকাম করেছে, তারা কিনতে পেরেছে। দেখেন, বা আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে, রাস্তায় গেলে দেখা যায়, মলে দেখা যায়, বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে? নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি, তারা সেই পজিশনে আছে। আমি অলওয়েজ তাদেরকে বলবো। রিসেন্ট দুটো ওয়েব ফিল্ম করেছে, একটা সাইকো আর একটা আসছে, আর হচ্ছে সিনেমা আজকে যেহেতু 20 তারিখ, 25 তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে, একটা বিগ বাজেটের ফিল্ম করতে যাচ্ছে, এবং সাথে আরও 3টা সিনেমা সাইনিং হয়েছে, অলরেডি 4টা, আর ওই ফিল্ম দুটো, সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু, এবং আপনারা সব দেখতে পারবেন ওভিসি, টিভিসি, এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার, মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি, গতবার আবারও এসেছি, 3 দিন হয়েছে, এর মধ্যে অনেক শুরু হয়ে গেছে। আর একটা ব্যাপার, আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে, সো ওই হাউস থেকে 4টা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম, আমার ফাইন্যান্সের ছিল। আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি, ঈদের পরে ইনশাল্লাহ থাকবে, এবং কুরবানি ঈদ অফকোর্স আমার একটা সিনেমা থাকবে। এবং